দিদির ডাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত স্পষ্ট বার্তা 21শে জুলাইয়ের শহীদ পত্নীর। তৃণমূল কংগ্রেসে ভাঙনের জেরে এবছর 21শে জুলাই শহীদ দিবস ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা তুঙ্গে। কারা করবে শহীদ স্মরণ সভা, কোথায় হবে এই অনুষ্ঠান, তা নিয়ে চলছে জোর টানাপোড়েন। এই পরিস্থিতিতে 1993 সালের 21শে জুলাইয়ের শহীদ পরিবারের অবস্থান কি, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে স্পষ্ট বার্তা মিলল পশ্চিম মেদিনীপুরের একমাত্র 21শে জুলাইয়ের শহীদ শেখ আব্দুল খালেকের পরিবার থেকে। শাহিদের স্ত্রী কোহিনুরা বিবির কথায়, তৃণমূল মানেই আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন বাঁচবো দিদির সঙ্গেই থাকবো, দিদি ডাকলে অসুস্থ শরীর নিয়েও যাওয়ার চেষ্টা করব। 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের ডাকা রাইটার্স বিল্ডিং অভিযানে গিয়ে শহীদ হয়েছিলেন কেশপুরের গড়গোচপোতা গ্রামের যুব কংগ্রেস কর্মী শেখ আব্দুল খালেক। সরকারি শহীদ তালিকায় তার নাম ওঠে মোহাম্মদ খালেক নামে। 13 জন শহীদের মধ্যে তিনি ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র শহীদ। সেই ঘটনার পর থেকে করোনা অতিমারির একটি বছর বাদ দিলে প্রতি বছরই কলকাতা 21শে জুলাইয়ের শহীদ স্মরণ সভায় উপস্থিত থেকেছেন তার স্ত্রী কোহিনুরা বিবি। এবার বয়সের ভার, অসুস্থতা এবং রাজনৈতিক বিভাজন সব মিলিয়ে পরিস্থিতি ভিন্ন, তবু তার অবস্থান একেবারেই স্পষ্ট। কোহিনুরা বলেন, কে ঋতব্রত আমরা জানি না, আমরা দিদিকেই চিনি। আমার স্বামীও সেদিন দিদির ডাকে আন্দোলনে গিয়েছিলেন, তখন কংগ্রেস ছিল, পরে দিদি তৃণমূল করেছেন। এখন আসল নকল তৃণমূলের কথা শুনছি। আমাদের কাছে তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় আমি নিজে যেতে না পারলেও ছেলে মেয়েদের পাঠাবো। আমাদের পরিবারের কেউ না কেউ দিদির ডাকে অবশ্যই যাবে। বয়স 70 পেরিয়েছে, হাঁটা চলায় কষ্ট হয়, তবুও কাঁপা গলায় তার দৃঢ় উচ্চারণ, যতদিন বাঁচবো দিদির সঙ্গেই থাকবো। 1993 সালের এই আন্দোলনের স্মৃতিও এখন তাজা কোহিনুরার মনে। সচিত্র ভোটার পরিচয়পত্র চালুর দাবিতে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে অংশ নিয়েছিলেন তার স্বামী। সেদিন পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, গুলি চালানোর পর 2 দিন নিখোঁজ ছিলেন খালেক। পরে রাস্তার ধারে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করা হলেও হাসপাতালেই তার মৃত্যু হয়। কোহিনুরার কথায় উঠে আসে দীর্ঘ 3 দশকের সম্পর্কের স্মৃতিও। তিনি বলেন, দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পরও আমাদের ভুলে যাননি। প্রতি বছর শহীদ পরিবারকে চিঠি পাঠিয়েছেন, সম্মান জানিয়েছেন। 21শে জুলাই এলেই তার সঙ্গে দেখা করার জন্য সারা বছর অপেক্ষা করে থাকতাম। শুধু আবেগ নয়, কৃতজ্ঞতার কথাও জানালেন তিনি। তার দাবি, দিদি রেলমন্ত্রী থাকাকালীন আমার ছেলেকে রেলে চাকরি দিয়েছিলেন। আমরা তার দয়ায় বেঁচে আছি, তাকে ভুলবো কিভাবে। এদিকে বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের 2 শিবিরই পৃথকভাবে 21শে জুলাই পালনের প্রস্তুতি নিচ্ছে। তবে ধর্মতলায় ঐতিহ্যবাহী সভাস্থলে অনুমতি দেওয়া হবে না বলে ইতিমধ্যে জানিয়েছে রাজ্য সরকার। এই আবহে শহীদ পরিবারের বক্তব্য নতুন করে তাৎপর্য তৈরি করছে। 26 বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক সমীকরণ বদলেছে, দল ভেঙেছে, নেতৃত্ব নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। কিন্তু কেশপুরের শহীদ পরিবারের কাছে 21শে জুলাই এখনো শুধুই আত্মত্যাগের স্মৃতি, আর সেই স্মৃতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই স্পষ্ট করে দিলেন শহীদ পত্নী কোহিনুরা বিবি। আপনার পরিবার থেকে শহীদ হয়েছিল আপনার শ্বশুর মশাই। এখন 26-এ বিজেপি আসার পর তৃণমূল 2টো ভাগ, একটা হচ্ছে কালীঘাট তৃণমূল, একটা ঋতব্রত তৃণমূল। এখন পর্যন্ত কাদের কাদের ডাক এসেছে? না, সেইভাবে কারো ডাক আসেনি। ওই সাংবাদিকরাই আসছে, এসে এই প্রশ্নই করছে, কিন্তু ডাক কারো আসেনি। কিন্তু দিদির ওখান থেকে মনে হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে কোনো চিঠি বা কোনো ফোন গেছে, সেখান থেকে নি খবর এসছে। এবার অন্যান্য কোনো কারো কাছ থেকে খবর আসেনি। ওই সাংবাদিকই এসে এসে খবর নিয়ে যাচ্ছিল। আপনারা কার ডাকে সাড়া দেবেন? আমাদের তো এবার দিদির ডাকেই সাড়া ছিল এতদিন পর্যন্ত, এবার ওনার এতেই থাকবে। অন্যান্য আদার্স এবার কার ডাকে যাবে না কি করবে, এবার আমার হাজবেন্ডই বলতে পারবে ভালো। আমি এ বিষয়ে বেশি বলতে পারবো না। নব তৃণমূলের জেলা সভাপতি কেশপুরের সঞ্জয় পান, তার প্রতিনিধি আপনাদের বাড়িতে এসেছিল শুনলাম। আমি কিন্তু বলতে পারবো না এ সম্পর্কে। এখানে ওই সাংবাদিকই এসেছিল, ওনারাই কথা বলে গেছেন। এবার আমি তো এইসব ব্যাপারে বেশি জানি না, চিনি না। আমার হাজবেন্ডই বলতে পারবে সব কিছু, কোথায় যাবে, কার কাছে যাবে, উনিই বলতে পারবে। আগে তো একটা হতো, এবার 21শে জুলাই 4টে ভাগে ভাগ ভাগে হচ্ছে। ভাগ হয়েছে বলছে। তো আমার শাশুড়ি মা সব দিন ওই দিদির এতেই ভক্ত আর কি। মানে দিদি যে হিসাবে পরিবারের পাশে ছিল, দেখেছে, সব দিনে করে এসছে, তো সেই হিসাবে দিদিকে আমার শাশুড়ি মা বেশি চিনে, তার কথাটাই বেশি তুলে ধরছে। তো আদার্স অন্যান্য কোনো বলতে পারবে না। তাহলে তো বয়স হয়েছে, তারপরে বয়স হয়েছে, ওনার যাতায়াতেরও সমস্যা, অসুবিধা। এবছর আবার বর্ষাটাও প্রচুরভাবে, শরীরটাও খারাপ। এবার যাওয়াও হয় কি না সেটাও একটুকুন ভাববারে আসে আর কি। পুলিশের পক্ষ থেকে কোনো বাধা আছে? মমতা ব্যানার্জি অভিযোগ করছে তাদের যারা শহীদ পরিবার হয়েছিল পুলিশ বাধা দিচ্ছে বা শাসক দল বাধা দিচ্ছে, কোথাও বাধা আছে? আমাদের এখানে এখনো পর্যন্ত কোনো বাধা হয়নি। এবার অন্যান্য আদার্স
কারো এতে গেছে নাকি জানি না, বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে কোনো বাধাটা এখনও পড়েনি। পুলিশ বা শাসক দল কেউ দেয়নি? না, কেউ দেয়নি। তাহলে দিদি ডাকলে যাবেন? হ্যাঁ, এটাই আছে। তবে আমার হাজব্যান্ড ওই করবে, যাবে। আমার শাশুড়ির তো বয়স হয়েছে, ও হয়তো এখন না গেলেও উনি যাবে। আপনার নাম? সুমাইয়া বেগম। 2026-এ বিজেপি আসার পর 21শে জুলাই পালন করছে কংগ্রেস এবং তৃণমূলের দুটি গোষ্ঠী। সেক্ষেত্রে আপনাকে দিদির চিঠি এসেছে নাকি ঋতব্রত তৃণমূলের চিঠি, কার ডাক এসেছে? কারো ডাক এসেনি এখন। দিদি কিন্তু আমার খোঁজ নিয়েছে দুবার। আজ কংগ্রেস এসেছিল, আজ এসেছিল। পুলিশ প্রশাসন কেউ আমার কাছে আসেনি, কোনো লোক আসেনি, কোনো লোক আমাকে বাধাও দেয়নি। আচ্ছা, বিজেপির পক্ষ থেকে বা পুলিশের না, পক্ষ থেকে বিজেপির বাধা? পক্ষ থেকে তো কেউ আসেনি, কেউ আসেনি। কোনো বাধা দেয়নি? না, বিজেপির পক্ষেও কেউ বাধা দেয়নি। আচ্ছা, দিদি এইবারে ডাকলে আপনি যাবেন কলকাতায়? যদি ভালো থাকি, আমি শরীর খুবই খারাপ, এই জন্যই বলতেছি, নাহলে তো আমি যাই। যদি ভালো থাকি তাহলে আমি যাব, আর নাও যদি যাই, দিদি আমার পরে আমার খইটাও নিতে পারে, বুঝতে পেরেছ? পরে আমার খইটাও নিতে পারে। আমি দিদি আছে। এখনো পর্যন্ত কেউ কি এসেছিল বাড়িতে? না, কেউ আসে, কেউ আসে। ওই যা কংগ্রেসরা এসেছিল, এছাড়া কেউ আমার বাড়িতে এসে ওই দিদির লোকই এসেছে। সঞ্জয় পানের লোক এসেছিল? কে সঞ্জয় পান? চিনেন না তো কাউকে, সাংবাদিক এসেছে, বুঝতেই পারেনি কে এসছে না এসছে। তো এখনো পর্যন্ত কেউ আসেনি? না, সঞ্জয় পান কাকে বলে ডাকিয়েছি না। তাহলে কি দিদির ডাকে যাবেন না নতুন তৃণমূলের ডাকে না যাবেন? বাবা, দিদির ডাকেই তো আছি আমরা। যাই যাই দিদির কাছে যাচ্ছি। আপনার বাড়ির থেকে কেউ কি যেতে পারে? কি জানি, কেউ ছেলে না এলে, ছেলের সাথে না কথা বললে কি করে বলবো? আমরা কিন্তু দিদির ডাকেই আছি, শেষ কথাই এই আমার। প্রতিবারেই তো যান? প্রতিবারই আমরা যাই। তাহলে কি এইবার অসুস্থতার জন্য যেতে পারবেন না? এই অসুস্থর জন্যই আমি যেতে পারছি না। প্রেসার কলকাতাতে যাও, মুখের কথা নয়, বলো। প্রেসার বেড়েছে, তারপরে 2-3 দিন শরীর এত খারাপ, মানে উঠতে কোথাও যাতায়াত থাইরয়েড, কেশপুরের এই পরিবার থেকে শেখ খালেদ শহীদ হয়েছিল তৃণমূল কংগ্রেসের আন্দোলনে গিয়ে। তো এখন 26-এ পরিবর্তন হয়ে বিজেপি সরকার হয়েছে, আপনারা কার কার ডাক পেয়েছেন? তৃণমূল তো দুই ভাগে বিভক্ত। কারো ডাক আমরা এখন পাইনি। আমরা দিদি ওখানে আমার ডাক দেয়নি, কিন্তু দিদির লোক পাঠিয়েছিল, কংগ্রেসের লোক এসেছিল আজ আমার কাছে দুপুরবেলা। আমি বলেছি যে তাই 30 বছর তোমরা কেউ নাই, কেউ আমার খোঁজ নেয়নি, আমার দিদিই খোঁজ নিয়েছে, আমি দিদিকেই চিনি, এই কথা বলে ছেড়ে দিয়েছি। এখনো পর্যন্ত দিদি কি জানিয়েছে? হ্যাঁ, দিদি ইচ্ছে বলে জানিনি নাকি জানিনি, এই তো দুপুরবেলা ছিল। আর দিদি কিন্তু সকালে 2টো লোক পাঠিয়েছিল, সকালবেলা 2টো লোক পেটেছিল, আর একদিন 2টো লোক পেটেছিল। তৃণমূল তো এখন দুটো, একটা মমতা তৃণমূল, একটা ঋতব্রত। মমতাকেই চিনি। কোনো দল, কোনো অন্যান্য দলের কোনো আছে? তো এখন আপনি মমতা ডাকলে যাবেন, অন্য তৃণমূল ডাকলে যাবেন না? আমার যদি আমার শরীর খুবই খারাপ, তো আমি সব বছরই গেছি, এবছর যাবার কিন্তু আশা নাই, কিন্তু যাবো আমি বলে কি দিদিকে ছাড়বো না। দিদি এবারে আমার খই তল্লাশ লিবে, তার যদি ভালো লাগে, বুঝতে পেরেছি? না, এইবারে তো তৃণমূলের দুটো হচ্ছে, কংগ্রেসেরও হচ্ছে, সেক্ষেত্রে আপনি দিদির সঙ্গে যাবেন। দিদির কাছেই আছে। এখনো পর্যন্ত ঋতব্রত তৃণমূল সঞ্জয় পানের লোক এসেছিল? না, কে সঞ্জয় পান না কি আমি জানিনি বাবা, আমি কংগ্রেসের লোক এসেছে, আমি সব লোককে জানি না, আমরা দিদিকেই চিনি বাবা। আমি কাকুই চিনি। কংগ্রেসের লোককে কি বললেন? কংগ্রেসের লোকে বলেছেন, বলি এই 30 বছর তো মরে গেছে, তারাও বলেছে কেউ খই তল্লাশ লাইনি, কিন্তু দিদিটাই এই 30 বছর আমাদের খই লিখছে, তল্লাশ লিখছে, দিদির ডাকেই আমরা যাই, দিদিকেই চিনি। যে এসেছিল আজকে তৃণমূলের থেকে, তার নাম কি? এখান কোথাকার বাড়ি? আমি জানিনি তার কি নাম জানি না। দুজন এসেছিল, তাদের কি নাম জানি না। দিদি ডাকলে এবারে যাবেন? যদি শরীর ভালো থাকে তা যাবো, আমি সবকেই বলে দিয়েছি, তার আমার আছে, তাহলে আমি যাবো, নাহলে আমার শরীর খুবই খারাপ, আমার থাইরয়েড মারও বেড়ে গেছে, আর আমি পাচ্ছি না, নাহলে আমি সববারেই যাই, এবার আমার যাওয়ার একটা খেয়াল নাই। আপনি না হলে আপনার ফ্যামিলি থেকে কেউ কি যেতে পারে? কেউ হয়তো যেতে পারে, ছেলে তো ঘরে নেই, ছেলে না এলে তার সাথে কথা বললে কী করে বলবো? আপনার নাম? কিন্তু ছাড়বেন তাকে। আপনার নাম? আমার নাম কহিল।